সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। আর একদম সকাল সকাল এসেছি রান্না বান্না করতে, যা প্রচন্ড রোদ গরম, মানে কি বলবো, থাকা যাচ্ছে না। ওই জন্য এখন খুব সকালবেলা চলে আসছে রান্না বান্না করতে। আর সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগে, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর চারিদিকে দেখুন এখানে আমার যে গাছপালাগুলো রয়েছে কত পাখি ডাকছে। পুরো ব্লগটা দেখতে থাকুন। কয়েকটা ব্লগ আগে আপনাদের কিছু কোশ্চেন ছিল, তো সেটারই উত্তর আজকে দেবো এই ব্লগের মাধ্যমে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আগে রান্না বান্নাটা করে নিই। কৃষ্ণা রান্না বান্না করুক, এবার আমার ওদিকে যে কাজকর্ম সেটা স্টার্ট করতে হবে। তো ভিডিও শুরুর দিকে একটু রেডি করে দিয়ে মানে স্টার্ট করে দিয়ে আমি চলে যাব, গিয়ে ওখানে যে এডিটিং এর রাতে কিছুটা করা আছে, তারপর এখন সবটা কমপ্লিট করে দুপুরবেলা আমাদের ভিডিও যেমন যায় রান্নার ভিডিও সেরকম আপনারা দেখেন। আর এই যে ব্লগগুলো সেগুলো সারাদিন যা হলো তৈরি হলো, কখনো তার পরের দিন বা কখনো সেদিনই, তো সেটা তো রাতের দিকে ওই 8টার সময় করে বা 7:30 8টায় সন্ধ্যের দিকে সেই ভিডিওগুলো ছাড়ি। কিছুদিন আগে যে আমার মানে জন্মদিন গেল, তো সেই জন্মদিনে একটু মানে টাইটেলটা নিয়ে আপনারা অনেকে আর কি বলেছেন, তো আমিও বিষয়টা দেখলাম, কারণ ওই জিনিসগুলো সব আমিই দেখি। টাইটেল থাম্বনেল এইসব জিনিসগুলো আমিই করি, এগুলো মানে কৃষ্ণা এইসব জিনিসগুলো কিচ্ছু জানে না। মানে টেকনিক্যাল দিকটা, ও রান্নার দিকটাও সবটা দেখে, কিন্তু যে টেকনিক্যাল দিকটা কি টাইটেল কি থাম্বনেল বা কখন রিলিজ হচ্ছে এডিটিং এইসবগুলোরও মানে ততটা বোঝে না কিছু। তো সেইগুলো আমিই করি। এবার কি হয়, একটা ধরুন রান্না বা যেটা মনে হলো দেখে টাইটেল নিয়ে অত বেশি আমরা মানে চিন্তা ভাবনা করি না, যেটা করাটা উচিত আর কি, অনেকেই হয়তো করে। তো যেটা মনে এলো মোটামুটি একটা দেখে শুনে একটা দিয়ে দিলাম, এরকম হয়। তো এই জন্মদিনে একটা টাইটেল দিয়েছিলাম যে একা হাতে সবকিছু আর কি করলো কৃষ্ণা, তো সেটা আমি টাইটেল দিয়েছি। এবার তার জন্য আপনারা অনেকে লিখেছেন যে সবাই মিলেই তো সবকিছু করলো, আসলে মানে ওইটা ঠিক মিন করতে চাইনি, জাস্ট মানে টাইটেলটা আর কি ইন জেনারেল আর কি টাইটেলটা একটু সাধারণভাবেই দেওয়া হয়ে গেছে। এটা মানে আমারও একটু বোঝার দরকার ছিল যে টাইটেলটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, সেটা আপনাদের খুব একটা ভালো লাগেনি যে কৃষ্ণা একার হাতে নিজে সব করলো, তাহলে বাকিরা মানে আমি মা এরাও যে সব কিছু করলো সেগুলো তাহলে কোথায় গেল, মানে এরকম আমরা কিছু বোঝাতে চাইনি। কারণ ফ্যামিলির ব্যাপার, এটা তো সম্পূর্ণ হচ্ছে আমাদের সব ফ্যামিলির প্রতিটা মেম্বারকে মিলিয়েই ভিডিও, তাছাড়া তো সম্ভব নয়। সকলেই সারাদিন যা হয় সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিওটাকে করে দিয়ে দিই। আপনাদের কয়েকজনের কমেন্ট পড়ে তো কৃষ্ণার মানে কি বলবো, সে তো মানে মন টন খারাপ, আমার ওপরে খুব আর কি একটু ক্ষুব্ধ যে তুমি কি সব লিখে দিয়ে দাও, দেখো আমাকে সবাইকে কি বলছে, আমি কি বলেছি তোমাকে এরকম কিছু লিখতে। আমি সেটা না, টাইটেলটা একটুখানি মানে আমারই লেখাটা একটুখানি ভুল হয়েছে, তো এগুলো আর কি মাঝে সাঝে হয়ে যায়। মানে আপনারা ভাববেন না যে বোঝাতে চাইছে যে ও সব কাজটা করছে বাকিরা কেউ কিছু করছে না, এরকম কিছু নয়। মানে এগুলো মানে আমাকে একটু দেখে শুনে আর কি টাইটেলটা দিতে হবে, যাতে আপনাদের এই মানে ভুল বোঝাবুঝির ব্যাপারটা না হয়। তো আজকে আমরা একটা জায়গায় যাব, তো সেইটা একটুখানি দুপুরের দিকে যাব। আপনারা কোয়ারি করেছিলেন যে আমাদেরকেও সেই ঠিকানাটা বলো, তো দেখি কটার সময় কি বেরোতে পারি, কারণ এই দেখুন আবার রোদ বেরোতে শুরু হয়ে গেছে। সকালের দিকটাতে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আমরা রান্নাবান্নাগুলো শুরু করে দিই, কিন্তু 8টা 9টা বাজা মানেই হচ্ছে একদম মানে চরম রোদ বেরিয়ে যাচ্ছে। তো সেই রোদ পড়লে তবে আমরা বেরোতে পারবো। আমাদের রান্নাবান্নার প্রিপারেশন সব চলছে, মা কৃষ্ণা সব রেডি করছে, এরপর আমাদের ভিডিও শুরু হবে। কৃষ্ণা প্রচুর নিম পাতা হয়েছে গো, কচি কচি, এটা দিয়ে একদিন রান্না বান্না করতে হবে। আজকাল করে এটা ওটা রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের হাতে এতগুলোই এখনো রেসিপি আছে যে আমরা ঠিকঠাক কোনটা কখন দেবো, মানে প্রতিদিন 2টো করে ভিডিও দিলে সেটা তৈরিও তো করতে হবে, এটাও একটা ব্যাপার। মানে আর বেশি দিন নয়, তাই তো মাসখানেকের মধ্যে যা খাওয়া হবে হবে, তারপরে পাকা সব পেকে যাবে। হ্যাঁ, পাতাগুলো পেকে গেলে আর মোটেই খেতে পারবি না, প্রচুর তেতো, এখন কচি অবস্থায় খেতে হয়। করবে ঠিক আছে, হ্যাঁ রান্না করবে। দুজনে রেডি সেটি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আপনাদের বলেছিলাম যে
ডাক্তারখানায় যাব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগে আমরা গিয়েছিলাম ওই ডাক্তারখানায়, সেই মা বাবা মা সবাইকে নিয়ে, মানে দুই মাকে নিয়ে আর বাবাকে নিয়ে গিয়েছিলাম। তখন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ডাক্তারখানাটা কোথায়। তো তখন কমেন্টে আপনাদেরকে সেইভাবে রিপ্লাই দেওয়া হয়নি, মানে ঠিক আমি বোঝাতে পারবো না বলে কিছু বলি। আসলে ভেবেছিলাম যে যখন যাবো তখন আপনাদেরকে ডিটেলসে বলে দেবো যে প্রপার জায়গাটা কোথায়, কোন দিক দিয়ে আমরা যাই। তো আগের বারে যখন মা বাবাদের নিয়ে আমরা গিয়েছিলাম তখন গিয়েছিলাম ওই গ্রামের ভিতর দিয়ে অনেকটা দূরে মানে গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে গিয়েছিলাম। আর বড্ড মানে ঘোরা রাস্তা, বুঝতেই পারছেন, গ্রামের ভিতর দিয়ে অনেক ঘুরে দিয়েছে, ঘুরে ঘুরে গিয়েছিলাম। তো এবারে আমরা দুজনে বাইকে করে যাচ্ছি, এবারে আমরা যাবো একদম সোজা হাই রোড ধরে। আর আসার সময় কিন্তু আমরা আগের বারে হাই রোড ধরে এসেছিলাম, যার জন্য মানে রাস্তাটা কাছে ছিল, কিন্তু ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেলে রাস্তাটা বড্ড দূরে, তখন ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে গিয়েছিল, আমরা জানতাম প্রথমবার। আর এবারে তো ওই জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছি। আর প্রপার জায়গাটা আপনাদের ওখানে গিয়ে নামটা বলবো, জায়গাটার নামটা আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তবে গুড়াবে হয়ে যেতে হয়, মানে গুড়া হ্যাঁ গুড়া স্টেশনের কাছাকাছি। আর বলবেন না, আমরা রেডি হয়ে বসে আছি প্রায় 2 ঘন্টা হলো, যে একটু রোদটা কমবে তারপর বেরোবো। এখন বাজে প্রায় 5টা। তো বর্ণিতা গেল পড়তে, আর বর্ণিতা জানলে বায়না করবে, খুব বায়না করবে। এখন মানে এমন হয়েছে যেখানে যাবো সেখানে ওকে নিয়ে যেতে হবে, পড়াশোনা সব কামাই করে চলে যাবে, এবার ডাক্তারখানে কি করে নিয়ে যাবে। যার জন্য ওকে ওর বাবা দিয়ে এলো পড়তে, দিয়ে তারপর আমরা যে বেরিয়েছি। আর বুবলু সোনা ঘুমাচ্ছে এখন পর্যন্ত। আর একটু যাই দুজনে ঠান্ডা ঠান্ডায় গিয়ে দেখি আস্তে আস্তে বিয়ে। আর এই এখন বেশ ওয়েদারটা এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। দুপুরবেলাটা মনে লু হয়েছিল, যত দিন যাচ্ছে তাপমাত্রা এখন বাড়ছে। আর এই সবে হচ্ছে চৈত্র মাসটা, আজকে 22 তারিখ 23 তারিখ এরকম হবে। আর মানে ভাবতে পারছেন এরপর বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, মানে কি অবস্থা, আমি শুধু ভাবছি যে কি অবস্থা হবে। সবাই মাঠে বসে বসে খাওয়া খাচ্ছি গ্রামের দিকে, এটা একটা বিকেলের দিকে মানে দারুণ ব্যাপার, একদম জলটা শুকিয়ে যাবে, দেখো দারুণ ব্যাপার। মানে যে বিকেল হবে সবাই মাঠের মধ্যে চলে আসবে, বসে বসে ছাগল চড়াবে, গরু চড়াবে, এমনিও সব বসে বসে গল্প করে খাওয়া খাবে। আস্তে আস্তে সূর্য অস্ত যেতে বসেছে। স্টেশনে বাবা গেট খুলে গেছে তো, দাঁড়াতে না, দাঁড়াতে হবে, এইটাই হচ্ছে কথা। ঠিক আছে, দাঁড়াই থাকি। ওই দেখো আর একটা আসছে, দেখো এটা দুটো পাস হলো কি করি। আরে এখানটা কি করেছে, ঘুরে ফেলেছে পুরো। এখন আমাদেরকে মোটামুটি 25 কিলোমিটার যেতে হবে, সেখানে যদি 20 স্পিডে যাই কি করে হবে। গ্রামের এই রাস্তাগুলো কি সুন্দর, লাল মাটি, প্রথমে হচ্ছে মাটির, তারপরে লাল মাটির রাস্তাগুলো কি সুন্দর তো ঠিক আছে, কিন্তু বর্ষাকাল হলে এই সেই পুল একদিন যদি এখানে একটা ঢুকে যায় একটা গাড়ি নিয়ে যায়, গাড়ি বড় গাড়ি এখানে ঢোকে, মারুতি গাড়িগুলো পুচকে পুচকে এগুলো শুধু চায়, বাকি হচ্ছে সাইকেল মোটরসাইকেল মোটর ভ্যান। এতক্ষণে একটা বিরাট সবুজ ফাঁকা মাঠ পেয়েছি, দেখো যে তাকালি একদম চোখ জুড়িয়ে যাবে, শান্ত শান্ত একটা ভাব হবে চোখে। যেতে যেতে হঠাৎ ইচ্ছা হলো, বলে আমি চালাবো, আমি একটু পিছনে বসি ভালো করে। ওলাতে মনে হয়, মানে আমার মনে পড়ছে না যে কৃষ্ণা আমাকে কবে চাপিয়েছে, তো মানে পিছনে এত বেশি জায়গার এত কমফোর্টেবল, ওই জন্য আমাকে বলে আমার যে বড় বাইকটা ওইটা বাদ দিয়ে বলে যেখানে যাবে ওইটা নিয়ে যাবে, ওই জন্য বলে এখন বুঝতে পারছি আমি বসে পিছনে। অবস্থা জাগে ছিল না, হারিয়ে ফেলেছি, আবার এখানে ঠিকঠাক মনে মনে অনেক কনফিডেন্সটা ফিরে আসবে। হারিয়ে ফেলেছি আগে যখন ওই আমার কি বলে 4Gটা চালাতাম, অ্যাক্টিভা 4G যখন চালাতাম, দেখেছো তো তোমাকে এসে সবাই রিপোর্ট করতে, তো বউকে একটু আস্তে গাড়ি চালাতে বলবি। কি হচ্ছে এই রাস্তা দিয়ে এত জোরে, আর ওলা গাড়িটাকে চালানো হয় না তো, যার জন্য ভুলেই যাচ্ছে।
একদম পুরো যেন মনে হচ্ছে হেলিকপ্টার চেপেছি। এর পরের বারে যখন যাবো হাই রোডে চাপিয়ে নিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাই। আজকে আর না, এইখানে ছেড়ে দাও। কয় দাও নামো নাও, ঘরে থাকবে? গরম থাক না, না তুমি ধরো। ঘোরাবে না পিক না না ঘোরাইনি না। ঠিক আছে। হ্যাঁ একদম, এবার বন্ধ করে দেবো, সেই ডাক্তারখানে গিয়ে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল জানো, আসলে আস্তে আস্তে গল্প করতে করতে আসছি না, অনেকটা দেরি হয়ে গেল। এখন কটা বাজে জানো? 6:50। দুজনে একই সাথে বলছি। কটায় বেরিয়েছি বাড়ি থেকে? 5:15। জায়গার নাম হচ্ছে গুড়বাড়ি গুড়াপ, হুগলি, পিনকোড নাম্বার 712-308। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম ওই গুড়াপ স্টেশন পার হয়ে গুড়াপ প্রথমে স্টেশন যে দিয়ে মোড়টা এলো সেটা হচ্ছে রহিয়ার মোড়, তারপরেতে মৌবেশিয়ার মোড়। মানে মৌবেশিয়ার মোড় থেকে আমরা যারা- ডান দিকে বেরিয়ে হ্যাঁ বলে দিচ্ছি যে গুড়াপ রেলওয়ে স্টেশন থেকে মৌবেশিয়া মোড়, সেখান থেকে ডান দিকে গুড়বাড়ি। তার আগে একটা রহিয়ার মোড় পড়বে। হ্যাঁ মানে রোয়ের মোড় যাকে বলে চলতি কথায় আর কি। অনেকটা আমাদের ওখান থেকে অনেকটাই দূর। হ্যাঁ ওদের ওখান থেকে অনেকটাই রাস্তা, 1 খুব ঘন্টা যদি লাগে। তাড়াতাড়ি আসা হয় তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। 1 ঘন্টারই 1 রাস্তা। ঘন্টা লাগবে। ধর আমরা আমরা আস্তে আস্তে এলাম এলাম আস্তে তো। আস্তে। যাই হোক, পুরো ফাঁকা, কেউ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আগেরবারে এসে কতক্ষণ বসে আমরা তো শেষে এসছি, এতক্ষণ ভিড় ছিল নিশ্চয়ই। টাইমে এসছি, ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি হয়ে যাবে। আগে দেখাতে দাও। বলছি আমাদের নামটা লেখানো ছিল, ভাই ফোনে লিখিয়ে দিয়েছে। কেউ নেই? আচ্ছা এসো। এই রে ভিডিওটা দেখার পর বহুজন জিজ্ঞাসা করেছে দিদি ভাই কোথায়, আমাদের বলুন। এবার, মানে আমি বলেছি ভীষণ ভালো, তো কোথায় বলুন, আমরাও যাবো, আমাদের ঠিকানাটা বলুন। যেটা আজকে ব্লগ করতে করতে এলাম, পুরো ঠিকানাটা ডাক্তারবাবুর এখানে দিলাম। অনেক বহুজন আবার কমেন্ট করেছে, কমেন্টে সব মানে সবটা লেখাতে সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য আমি ভেবেছিলাম যে পরের বারে যখন যাবো পুরো ব্লগেতে দেখিয়ে দেবো বা বলে দেবো যে কোন জায়গার প্রপার। অনেকেই তো আসতে চাইছে, আজকে পুরো ব্লগটা করেছি ভালো করে। আসছে ডাক্তারবাবু শনিবার বসে তো, আর এবার যদি কেউ আসে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে জেনে নেবে একটু, তাহলেই তো হবে। তো কোনো উনি ঝামেলা হচ্ছেন হোমিওপ্যাথি, মানে হোমিওপ্যাথি চিকিৎসক। তো খুবই ভালো, এর আগে বাবা মা সব ওষুধ নিয়ে গেছেন, তো ওনাদের ভালোই কাজ হয়েছে। মা তো অনেক দিন ধরেই খাচ্ছে, মানে আমার মা, তারপরেতে আমার বাবাকে, শাশুড়ি মাকে সেই আগের বারে নিয়ে এসেছিলাম, আপনারা জানেন, দেখেছেন। তো খেয়ে অনেকটাই ভালো কাজ হয়েছে, যার জন্য আজকে বাবা মা সবারই ওষুধ নিয়ে নিলাম। একটা করে উনি খাতা দেন, সেই খাতা নিয়ে এসেছিলাম, তো দেখিয়ে সবারই ওষুধ নিয়ে নিলাম এবং ফোনেতে কথা বলিয়ে দিলাম যার যা সমস্যা এখন হচ্ছে। আর আমিও ওষুধ নিলাম ওই কোমরের যন্ত্রণাটার জন্য, খুব কষ্ট পাচ্ছি কোমরের যন্ত্রণা, মাঝে মাঝে এতটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে কি বলবো, বিছানায় পিঠ রাখতে পারছি না। তো অ্যালোপ্যাথি চিকিৎসা তো অনেক করেছি, এবার দেখি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমে কিনা। খেতে খেতে তারপর আপনাদের রিভিউ দিতে পারবো পরে যে কি হচ্ছে না হচ্ছে, কমছে না বাড়ছে। ডাক্তার বললেন তো যে কোনো চিন্তার কিছু কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, তুমি ওষুধটা ঠিকঠাক করে খাও। দেখা যাক 1 মাস পরে ওষুধ, মানে 1 মাস পরে আবার আসতে বলেছেন, 1 মাসের ওষুধ দিয়েছে। ডাক্তারবাবু কি কি বার একটু বসেন, বলবেন তো। সোম বৃহস্পতি শনি, সোম বৃহস্পতি শনি, আর মঙ্গলবারে মশাগ্রাম বললেন। মঙ্গলবার মশাগ্রাম। আচ্ছা, আমরা তো শনিবারটা বাড়িতে এসেছি, শনিবারটাই জানি, ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়নি। আমি যাওয়ার আর মশাগ্রামে কোথায় বসে? ওটা ঠিক বলতে পারবো, স্টেশনের কাছাকাছি মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক। ও মশাগ্রামে বসে, তারপর বোধহয় এদিকে আপনার মেমারি বসে, মেমারি তো বসে। মেমারিতে বসে। তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে করে জেনে নিয়ে যদি দরকার হয় আসবে। ওইদিকে যারা সব আছেন যদি আসতে চান একটু জেনে নেবেন, কারণ আপনারা আগের বাড়িতে আমাকে খুব করে বলেছিলেন যে ঠিকানাটা দিও, আমরাও যাবো, তো সেই জন্য আপনাদের বললাম, যেহেতু আপনারা জানতে চেয়েছেন। সব থেকে বড় কথা হচ্ছে কি, আমার টোটো আছে, আমি মৌসুমের থেকে মৌসুমের যত টোটো আছে সব প্যাসেঞ্জার নেমে দৌড়ে আসে, কেন উনি ফোনে নাম লেখায় না, হ্যাঁ ফোনে নাম লেখায় না, আগে নাম লেখানোর জন্য সব দৌড়ে টোটো ধরে আসে। আমিও নিয়ে আসি প্যাসেঞ্জার, আমিও দেখাতে এসেছি এখন। ও হ্যাঁ, দিয়ে এবার ওরা এখানে টিফিন দেয়, হ্যাঁ, ডাক্তারবাবু টিফিন দেন সবাই, টিফিন দেন, বিস্কুটের প্যাকেট দেন, যেহেতু অনেক সব- ভিড় হয় তো হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকতে হয়, হ্যাঁ, সবার সবকিছু, খিদে পেয়ে যায় এক হ্যাঁ। যায়, সেই জন্য চা একটাই বিস্কুট ইয়ে হচ্ছে যে উনি ফোনে নাম লেখাবেন না, এসে এখানে নাম লেখাতে এসে হবে। নাম লেখা। এবং আমাদের টোটোয় যদি 5টা প্যাসেঞ্জার আসে একবারে, 4 জন হয়তো পুরনো, 1 জন হয়তো নতুন, তার তো অভিজ্ঞতা নেই, 4 জনই বলে না আমরা অনেক ভালো আছি। কটা নিচ্ছ? তোমার ঝালমুড়ি দিচ্ছি। এটা কি ঝাল দেওয়া? হ্যাঁ, লঙ্কা দেওয়া। আমি এ নিচ্ছি চিড়ে ভাজা।
চিড়ে ভাজা নিচ্ছ? আমি শুধু ওই ছোলা টোলা দিয়ে চিড়ে ভাজা দিই। মুড়ি তো সবসময় খাই, চিড়ে ভাজা নিলাম। আমি একদম পুরো নিরামিষ, শুধু ছোলা, একটুখানি ঝুড়ি ভাজা, এসব দিয়ে হালকা পানি, বাহ, পেঁয়াজ টিয়াজ। সেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। যেতে যেতে মানে হচ্ছে যে মুড়ি নিয়েছে আর আমি চিড়ে নিয়েছি। মানে এর থেকে ভালো টিফিন আর হয় না সন্ধ্যেবেলা। আর নিরামিষ ঘুগনিও পেয়ে গেছি কাকুর কাছে, নিরামিষ ঘুগনি নিয়ে নিয়েছি। ভালোই বানিয়েছে 10 টাকার মধ্যে। অনেক সুন্দর। আমি তো খেয়ে খেয়ে আমার ওই এগুলো চোয়ালগুলো ব্যথা হয়ে গেল, শেষ হচ্ছে না, এখনো রাখা আছে। চিড়ে ভাজা খেয়ে তো আমার পেট ভরে গেছিল, আর ঘুগনি খেতে পারছি না। এটাই ডিনার হয়ে গেল ভাবো। ঘুগনিটা বেশ ভালো হয়েছে। নিরামিষ ঘুগনি। যাওয়ার সময় তো গেটে দাঁড়িয়েছিলাম, আবার আসার সময় তো সেই একই গেটে দাঁড়িয়েছি। ওই সব কথা বলতে বলতে গাড়িও ঢুকে গেছে। এই দেখলেই মনে হয় আমরাও বেড়াতে যাব। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না, এবার বেড়াতে যেতে হবে। হ্যাঁ যাবো, চলো চলো, গেট খুলে দিয়েছি, চলো। কোথায় গিয়েছিল? হ্যাঁ, তুমি চলে গেছিল? ও, কাঁদছিলে? 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 কাঁদেনি তো? না না, কাঁদবে কেন? না বলছি। আমার কাছে এসে কাঁদবে কেন? হ্যাঁ, এ বললে এগুলো তো অনেক বোঝে, বলো বড় হয়ে গেছে। হ্যাঁ, মা ডাক্তারখানা গেছিল, হ্যাঁ জানে। হ্যাঁ নেবো তো, নেবো, চলো চলো। আমি কাপড় হাত পা ধুক। হ্যাঁ, মা হাত পা ধুক। হ্যাঁ, শাড়িটা চেঞ্জ করে দিয়ে হাত পাতে দিয়ে তোমাকে নেবো তো। আমার গরম হচ্ছে বলে হাত বাড়াচ্ছে, দেখো। খুলে ফেলেছো, গরম হচ্ছে বলে। যাচ্ছি যাচ্ছি। সাবান দিয়ে শুধু হাত পাটা মানে ধুয়েছো ভালো করে, ব্যাস। ছাড়াছাড়ির কোনো সিন নেই। হ্যাঁ, আর একদম ছাড়ছে না। খাইয়ে দাও, খাইয়ে দাও ভালো করে। এ বুবলে, বুবলু কোনটা? বুবলু বুবলু কোনটা? কোনটা বুবলু? মা কোনটা? মা মা কই? বাবা কোনটা? এই যা যা যা, গেল সব গেল। দেখি ওদিকে কি হচ্ছে। এই দেখ, এই মা কোনটা? মা, এই দেখ, এইটা হচ্ছে মা, এটা মা তো মা, আর এইটা হচ্ছে বুবলু। বুবলু। বুবলু কোনটা? এইটা। হ্যাঁ, এই না, ধরা যাবে না, ধরা যাবে না। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? দেখি কেমন করে খাচ্ছ, কেমন করে খাচ্ছ দেখি। ওম করে, উই বাপ, উই বাপ, উই বাপ। দেখাও দেখাও কেমন করে খাচ্ছ দেখি। ও, বুবলুকে ভিডিও করছে, বুবলুকে দেখাতে হবে, ও নিজেকে দেখতে পাচ্ছে না বলে ক্যামেরার ওইদিকে চলে যাচ্ছে। এই দেখো, মাকে একটা হাম দিয়ে দাও। কি মিষ্টি। এইটা এইটা, এই গালটা, এই গালে, এই গাল একটা, এই গাল। কি মিষ্টি। ওই বাবরে, কি মিষ্টি। হয়েছে হয়েছে। হ্যাঁ, আপনার আমি একটা হাম দিদি। বুবলু কয়? ওই তো বুবলু, ওই তো বুবলু। তোমার জিভ, ওটা জিভ। তোমার জিভটা দেখো, ভালো করে দেখো। আর দাঁতটা দেখো, দাঁতটা, দাঁতটা। তোমার দাঁত দেখিয়ে দাও। নাকটা দেখো, নাকটা। ও, আর চোখটা, চোখটা, চোখ। হ্যাঁ, চোখ। কান দেখাও। আর তোমার চুল দেখিয়ে দাও, মাথা দেখাও, হাত দেখাও, হাত, আঙুল দেখাও, আঙুল, হাতের আঙুল দেখাও, পা দেখিয়ে দাও, পা। হ্যাঁ, পা। হ্যাঁ, পা তুলে দেখিয়ে দেবে, পা। আর তোমার পেটটা একটু দেখিয়ে দাও। ও বাবা, জামা তুলে পেট দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জামাতে দেখো, মাপুসি দেখিয়ে দাও, মাপুসি। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও। শোনো, টাটা করে দাও, বলো গুড নাইট, বলো গুড নাইট। এখানে ব্লগটা শেষ করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।